একই বাংলা অথচ আবহাওয়ার দুই চরম রূপ। একদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তিতে দম বন্ধ করার পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তীব্র দাবদাহ চলছে। অন্যদিকে তখনই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিমাত্রায় বেশি বৃষ্টিপাত চলছে। পূর্বাভাসে জানা গিয়েছে চলতি সপ্তাহে আজ এবং আগামীকাল এই দুই দিনে ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে দুই বাংলা। দক্ষিণবঙ্গের জন্য কিছুটা বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাতে গরম বা অস্বস্তি কমার সম্ভাবনা খুবই কম। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা বৃষ্টিতে বানভাসী অবস্থা এবং ধস নামার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রাকবর্ষা প্রবেশ করেছে, যার জেরে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। অন্যদিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই গরম আর অস্বস্তির পারদ চরমে উঠেছে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই 40 ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরেও রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত মাঝে মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও গুমুট ও প্যাচপ্যাচে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। ওপরের দিকের 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে পশ্চিম বিহারে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষজ্ঞরা জানিয়েছেন গরম ও অস্বস্তিকর আবহাওয়া আপাতত বজায় থাকবে দক্ষিণ বাংলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও তাতে স্বস্তি মিলবে না। গরম ও অস্বস্তিকর আবহাওয়া সবথেকে বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার জন্য। কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতেও আর্দ্রতাজনিত অস্বস্তি তুঙ্গে থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তির পরিমাণ আরও বেশি অনুভূত হবে। বর্তমান সময়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে, আর পশ্চিমা অঞ্চলের বেশ কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায়। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া আর বাঁকুড়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ এই ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এদিকে আজ গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে 95% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 64%। আজ থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত একটানা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার, শনিবার এবং রবিবার এই কয়েকদিনে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু অংশে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার সহ কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায় বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে হাঁসফাঁস অবস্থায় ভুগছে। আর বর্তমানে যে হারে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, সূর্যাস্তের পরেও তাপমাত্রা কমছে না, যার ফলে রাতেও গলদঘর্ম অবস্থা হচ্ছে সাধারণ মানুষের। কয়েকটি এলাকায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই বৃষ্টির জেরে তাপমাত্রা বা আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি মিলবে না। আগামী 24 ঘন্টায় গরমের জন্য হলুদ সতর্কতা জারি থাকবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। কয়েকটি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা দিনের বেলায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিম বিহারে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। জোড়া ঘূর্ণাবর্তে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে। শুক্রবার, শনিবার এবং রবিবার এই 3 দিনে অতি ভারী বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু অংশে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও জলপাইগুড়িতে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য এবার সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে গরম এবং অস্বস্তির আবহাওয়া এবার কিছুটা হলেও কমতে চলেছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দু একটি এলাকায়। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়।
কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতেও আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি অনুভূত হবে। উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্প বেশি থাকায় এই সমস্যা অনেকটাই বেশি। ভোর থেকেই উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় অস্বস্তি বাড়ছে। দিনের বেশিরভাগ সময়ই রোদের তাপ অসহ্যকর হয়ে উঠেছে। অনেকেই সামান্য বৃষ্টির আশায় অপেক্ষিত। কোথাও কোথাও কালবৈশাখী হলেও মিলছে না স্বস্তি। ক্ষণিকের জন্য মেঘলা আকাশের পরে ফের আগের মতোই গরম ফিরে আসছে। অন্যদিকে বিপরীতে উত্তরবঙ্গে চলছে টানা বৃষ্টি। আকাশ ভাঙা বর্ষণে অনেক জায়গায় জল জমেও গিয়েছে। শেষ পূর্বাভাসে বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় কালবৈশাখী হতে পারে। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা জেলাতেও ঝড় বৃষ্টিপাত চলবে। এদিকে গরম বাড়ায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এই জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও পৌঁছাতে পারে। অস্বস্তিকর গরম ও আর্দ্রতা দিনের বেশিরভাগ সময়ই টের পাওয়া যাবে। তবে আজ আবহাওয়ায় আসতে পারে পরিবর্তন। কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জেরে মিলতে পারে সাময়িক স্বস্তি। অন্যদিকে উত্তরবঙ্গে রীতিমতো আকাশ ভাঙা বৃষ্টি চলছে। রয়েছে দুর্যোগ মুখর আবহাওয়া। একটানা বৃষ্টিতে উত্তরবঙ্গে জল জমতে দেখা গিয়েছে। পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে, কিছুটা স্বস্তি পেতে পারে কলকাতাবাসী। বিশেষ করে আজ বিকালের দিক থেকে আবহাওয়ায় আসবে পরিবর্তন এবং দুপুরের দিকেও বেশ কয়েকটি এলাকায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাসে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে দিনভর আবহাওয়া থাকবে শুষ্ক। কলকাতায় আগামী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। পূর্বাভাস অনুযায়ী বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। পাশাপাশি বিকালের পর শহরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90%, ন্যূনতম পরিমাণ থাকবে 70%। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আজ বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা। মূলত বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা এই ঝড় বৃষ্টির সম্ভাবনায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও দু একটি জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। আর এই সময়ে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়াও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি, তো কোথাও আবার সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাতও দেখা যাবে।